হায়রে মানুষ, বৃদ্ধ হলে আপন লোকও যেন পর হয়ে যায়। যে ছেলে মেয়েকে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন, নিজের গর্ভজাত সন্তান পর্যন্ত মাকে খাবার দিতে চায় না, আশ্রয় দিতে চায় না। নিজের পেটের সন্তানও স্বামীর কাছে অবহেলার শিকার এক অসহায় বৃদ্ধা মা আজ পথের ভিখারি। বৃদ্ধাকে কেউ দেখভালের নেই, কেউ একবেলা দুমুঠো খাবার দেবে তা দূরে থাক, নিজের মাকেই বাড়ি থেকে বের করে দিয়েছে। যে মা সন্তান সহ নিজের স্বামীকে জীবনের সবচেয়ে আপন মানুষ হিসেবে মনে করেছিল, সেই সন্তানরাই আজ অসহায় ওই বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দিল। জানা গেছে, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের বিশ্বেশ্বর দাসের স্ত্রী সুভাষিনী দাস নিজের স্বামী সন্তানদের নিয়ে বেশ সুখেই ছিলেন। যখন তিনি বৃদ্ধ হলেন, তখন স্বামী ও সন্তানদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছেন। প্রায় সময় সন্তানদের হাতে নির্যাতনের শিকারও হতে হয়েছিল অসহায় সুভাষিনীকে। নিজের গর্ভের সন্তান বাপন দাস, যাকে সুভাষিনী দাস আদর করে বাবু বলে ডাকতেন, সেই আদরের বাবু গত 6-7 মাস আগে তার বৃদ্ধা মাকে পানিসাগর থেকে আগরতলায় ছেড়ে দিয়ে যান। শহরের এই অজানা জায়গায় এসে অসহায় অবস্থায় সুভাষিনী দাস অজানা পথে হাঁটতে হাঁটতে গত 7 মাস আগে গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার খামারপাড়ায় এসে উপস্থিত হন। তখন আশেপাশের একটি অস্থায়ী ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন তিনি। স্থানীয়রা প্রথম ভেবেছিলেন পাগল, পরে ওনার আচার আচরণ দেখে বুঝতে পারল তিনি পাগল নয়। পরে এলাকাবাসী অসহায় ওই মহিলার কাছ থেকে ওনার জীবনের প্রতিটা যন্ত্রণা আর আবেগের কথা জানতে পারেন। পরে স্থানীয় এলাকাবাসী ওই অসহায় বৃদ্ধাকে খাবার থেকে শুরু করে সব দিকেই সাহায্য করতে থাকেন। আমার লগে লগে সব থাকতাম, আমি আমার লইয়া লইয়া যাইতাম, লইয়া লইয়া থাকতাম। আর বাচ্চা হওয়ার পর তাকে দুর্বল হয়ে গেলে ও ফুলার লগে থাকি, জামাইয়ের লগে থাকি, যে সময় বাইর লগে থাকি, যে সময় যারে ভাই তার লগে থাকি। আচ্ছা মাসি, আপনারা দিয়া গেছে কি লিগে? আপনারা কি মাইর দূর করতো কি বাড়িতে? আপনারা মায়ের দর বাবা আগে খুব ইয়ার লাগি বাইরে মায়ের খাইলাম বাবা, হলা হলায় মায়ের খাইছি। বাড়িতে মারছে তোমারে? বাড়িতে মারছে। কেডা মারছে? কেডা? বাইরে লুকাইয়া ঢুকে না। তোমার ছেলে মেয়ে মারছে নাকি তো জামাই মারছে? আমার কেউ মারছে না, বাইরে লুকে মারছে। আমার বুয়াও মারে, বুড়িও মারে। তারে আমার মা, আমার পুরো ফুলাবান আমি মারি তো ডাক্তার না। আমার ফুলাবান মানজি নিতে হবে। আচ্ছা মাসি, আমি কারণ একটা দিনে একটা বাড়ি মারছিলাম বাবা। আর আমার মাইয়া করে মাইয়া মানাই লিছে ফুলা নিয়ে, আর যে মায়ের মারছিলাম। আচ্ছা আপনার পরে ওই মহিলাকে রাস্তার পাশের অস্থায়ী ছাউনি থেকে রাস্তার পাশের একটি ঘরে নিয়ে আশ্রয় দেয়। ওনার কাছে এখন স্থায়ী এলাকাবাসী সন্তান, এবং তাই জানিয়েছেন ওই অসহায় বৃদ্ধা মা। বুধবার সংবাদ মাধ্যমের সামনে ওনার এই হারিয়ে যাওয়া দিনগুলোর কথা তুলে ধরেছেন। পাশাপাশি এদিন স্থানীয় এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সরকারের কাছে দাবি জানিয়েছেন, অসহায় ওই বৃদ্ধা মহিলাকে যদি কোনো বৃদ্ধাশ্রমে নেওয়ার ব্যবস্থা করে, তাহলে ওই মহিলা অনেকটাই যত্নবান হবেন। আজকের থেকে প্রায় 7 মাস হয়েছে। একদিন রাত্রেবেলা 8টার সময় আইছিল, তো আমরা তো এনে নাইট ডিউটি করি, তো আমার নজরে আইছে পুকুর পাড়ের দিকে বয়ে গেছে। তখন আমরা তো কিছু দেখি না, কে না কে পাগলটা বলতো পারে। তো যাক, তারপরে বৃষ্টি অনেকদিন 2-3 দিন পরে বৃষ্টি হয়েছিল, হওয়ার পরে বেটির প্রচন্ড জ্বর আইছে। তখন আমরা এখানে একজন আসছিল চিরন কইয়া, হ্যাঁ নিয়ে তার ওষুধ টষুধ খাওয়াইছে, তো যাক জ্বর টর ভালো হয়েছে। তখন আমরাই মানে বেটির একটা জায়গা দিচ্ছি, একটা জায়গা থার লেগে, কারণ বৃষ্টি আছে, রোদ আছে, অনেক কিছু হয় লেগে বেটির থার একটা জায়গার ব্যবস্থা করে দিচ্ছি। খাওয়ান টান সবাই মিলে আমরা দিতেছি। তখন বেটির কথা কইতে কইতে জিজ্ঞাসা করলাম, তো বেটি পাগল না, ভালোই। তো বেটির একদিন তোমার বাড়ি কই? বেটি কইছে পানিসাগর। পানিসাগর কোন জায়গা? তো কি জানি কইছে তালতলা না শনিতলা, যাক জিডইও। ছেলে মেয়ে কজন? এই আছে 4 জন, জামাই আছে। তো তুমি এনে যে আইছো কি ভেবে আইছো? বা আমার ছেলের বউ ছেলে জামাই মাইর করে। আচ্ছা আচ্ছা, তো তুমি আইছো কেমনে? তখন আমরা দাবি হইছে
সরকারের কাছে বিডির কোনো একটা আশ্রমে যদি একটা নির্দিষ্ট একটা স্থায়ী করতে পারে তাহলে বিডির লেগে মনে হয় খুব ভালো হইব। বিডির দিনে রাতে বিডি থাকে, খা না খা, আমরা তো সবসময় বিডি দেখতে পারি না, আমরা বাড়ি করে কাজ আছে। কোন জায়গাটায় থাকতেছে? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে কাঞ্চমালা। স্থানীয়রা অসহায় মহিলার স্বামী ও সন্তানদের এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তবে রাজ্য সরকার এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।